আবার সেরকম একজন পার্সোনালিটি যিনি বহু 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 অসংখ্য মানুষের ইন্সপিরেশন। তিনি আর কেউ নয়, ম্যাডাম ডলি বাসু। ম্যাম, সঙ্গে কাকলিতে আপনাকে স্বাগত। অনেক দিন প্রতীক্ষার পর ম্যামের ডেট পেয়েছি। ম্যাম খুব ব্যস্ত ছিলেন। তো যাই হোক, আর বেশি কথায় না গিয়ে সোজা চলে যাব ম্যামের ছোটবেলাতে। ছোটবেলাটা ম্যামের কেমন কেটেছে সেটা জানবো, প্লিজ ম্যাম। আমার ছোটবেলা আমি বলবো আই এম ওয়ান অফ দোজ ব্লেসড জেনারেশন এন্ড চাইল্ড। মানে খুব সুন্দর আমার শিশুকাল, বাল্যকাল আমার কেটেছে। মানে ওই একটা আলাদা যুগ ছিল। প্লাস আমার বাবা খুব প্রকৃতি প্রেমী ছিলেন। গান বাজনা দিয়ে বৃষ্টি হলে আমি ডোবা লেনে থাকতাম, বৃষ্টি হলেই আমরা লেকে হাঁটতে বেরিয়ে যেতাম। আর ওই বৃষ্টি ঝমঝম হচ্ছে, আমার বৃষ্টিটাকে এনজয় করছি। দিস ওয়াজ মাই আপব্রিঙ্গিং। ফেরার সময় আমাদের পাড়ায় বিনা পানি মিষ্টান্ন ভান্ডার ছিল। এখনো মাঝে মাঝে গুজিয়া খেতে যাই। ওই চিনির ডালা হয় না গুজিয়া, দ্যাট ওয়াজ তার একটা ইতিহাস আছে আমাদের, বলবে না দেখে না। সো ওই ফেরার সময় এখান থেকে গরম গরম জিলেপি আমরা তুলতাম। বাড়ি এসে মা গরম দুধ রাখতো, তুলসী আর এলাচ দিয়ে গরম করে, ওই দিয়ে জিলেপি খেতাম। দ্যাট ওয়াজ আর অ্যান্টিডোট টু যে আমরা বৃষ্টিতে ভিজেছি। তারপরে ওই আমাদের অত তো বাড়ি ছিল না পাড়ায়, অনেক খালি প্লট ছিল। তা আমাদের ফেভারিট খেলা ছিল কি জোনাকি ধরা। কষ্ট দিতাম না জোনাকি, কিন্তু ওই শিশির মধ্যে কটা জোনাকি আমরা জমিয়ে কে কতটা পেলো তারপর সঙ্গে সঙ্গে ছেড়ে দিতাম। মানে ওদের কষ্ট দিতাম না। সো দিস ইজ দ্য কাইন্ড অফ আপব্রিঙ্গিং উই হ্যাড। একটা পাড়া ফিলিং ছিল, পাড়া ওয়াজ আ ফ্যামিলি। তখনও আমি জানি, আমি যখন ছোট ছিলাম আমাদের রাস্তাগুলো ধোয়া হতো কলকাতা শহরে। হ্যাঁ, তারপরে আমাদের বাবা খুব এনকারেজ করতেন কোনো অকেশন হলে নাটক বা কিছু করা। সে আমাদের এই গল্পটা আমি অনেক জায়গায় বহুবার করেছি, আবারও করে যাচ্ছি, টু রিচ আউট টু পিপল যে দিস ইজ দ্য চাইল্ডহুড উই হ্যাড, ইউনো। বেড কভার দিয়ে পর্দা হচ্ছে, মাদের শাড়ি নিয়ে উইংস তৈরি হচ্ছে, ছিঁড়ে টিড়ে গেলে মার খেতাম, ঝাড় খেতাম, বাবা স্মরণে যেতাম, বাবা আবার বাঁচিয়ে দিতে। এইসব হতো। ইট ওয়াজ আ beautiful childhood, loving and caring parents, you know, like বাবার মার মধ্যে একটা অদ্ভুত রোম্যান্স, একটা মা বাবা ঝগড়া হলে, মা রেগে গেলে বাবা আবার বেনি ফুল আর পান নিয়ে আসতেন, আমাকে জিজ্ঞেস করতেন ক্যা খেয়াল হ্যায় আপকা, মানে হিন্দি গানে ওইগুলো, ऐसे अभी भी मिजाज बिगड़ा हुआ है, तो you know he'll come back with a pan. Or so you know, we grew up with romance. But simplicity was there. Romance in nature, romance in relationships. So it was a very romantic world for us. একটা কথা যেটা খুব এর সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে এখনকার দেখুন গতির সঙ্গে দুনিয়া বদলাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেটা এখন খুব বেশি মিসিং লাগে সেটা হচ্ছে বাচ্চাদের যখন আমরা বড় করছি, আমি জেনারেলি বলছি, এক্সেপশন নিশ্চয়ই আছে সেখানে, আমি জেনারেলি বলছি, সেখানে কিন্তু খুব ল্যাকিং থেকে যাচ্ছে। হয়তো বাবা মারা বুঝতে পারছেন না যে ঠিক কি ওয়েতে যাওয়া উচিত, যেখানে যেটা করলে বাচ্চারা হয়তো অনেক সময় আমরা কমপ্লেন করি যে বাচ্চা এটা করছে না বা তার যেটা করা উচিত সেটা করছে না, কিন্তু আমরা এটা হয়তো রিয়েলাইজ করতে পারি না যে আমরা তার উপর অনেক কিছু ইম্পোজ করে দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি, যেটা হয়তো সে চাইছে না, বা আমরা তাকে আমরা কম্পিটিটিভ একটা ওয়ার্ল্ডের মধ্যে ঠেলে দিচ্ছি, জোর করে পুশ করে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনি একটু বলুন না, এটা খুব জরুরি বলে মনে হয়। বাবা মারা হিন্দিতে একটা কথা আছে, ধোবি কা গাধা না ঘর কা না ঘাট কা। আমরা যখন মানুষ হয়েছি, parents had a very very clear idea about ideals of life. কিন্তু এখন যেটা একটা বলছি না, একটা rat race, মানে টাকা, মানি has become very important. মানে বহু বছর আগে তখন আমরা রেডিও শুনতাম আর কি, কত বছর আগেকার কথা বলছি, এখন রেডিও শোনা বন্ধই হয়ে গেছে। একটা অ্যাড ছিল, একটা মা বলছে তা ভালো করে পড়াশোনা কর, নাহলে খেতে পাবি না, চাকরি পাবি না। এই যে ইকুয়েটিং এডুকেশন টু আর্নিং,
এটা বহু বছর আগেই শুরু হয়ে গেল আর কি। হাউ ক্যান এডুকেশন বি আ মিনস টু, এখন হয় কোন সাবজেক্টটা নিবি। আমার ক্ষেত্রে এটা হয়েছে, মানে আমার জেনারেশন থেকে এটা শুরু হয়ে গেছে। এই সাবজেক্টস নিলে মার্কস বেশি পাওয়া যায়, এই মার্কস বেশি পেলে ইউ গেট অ্যাডমিশন ইন আ কলেজ, বিকজ এডুকেশন হ্যাজ বিকাম নাও আ বিজনেস। মানে যত ব্রিলিয়েন্ট স্টুডেন্টস হবে, যত বেস্ট রেজাল্ট হবে, ততটা আমার স্কুল বা কলেজ ইজ ডুইং ওয়েল। সো ইউ নো দিস একটা প্যারামিটার সেট করছে। আর এই যে আমাদের কথা আমরা বলি না, ও খুব ভালো ছেলে ফার্স্ট হয়, এখন ফার্স্ট হওয়ার সঙ্গে ভালো মানুষ হওয়ার কোনো সম্পর্ক নেই, ইউ নো, there's no relationship at all. So এই যে সারাক্ষণ এই যে মানে everything is now like আমার বড় গাড়ি চাই, আমার বাড়ি চাই, আমার ফরেন ট্রিপ চাই, সেরকম বাচ্চারাও আমাদের ট্রফি হয়ে গেছে টু শো অফ, ইউ নো। ইফ আই ক্যানট শো অফ মাই চাইল্ড, সে যে কোনো মতে আমাকে শো অফ করতেই হবে আমার বাচ্চাকে। সো ইউ নো, এই বাচ্চাদের এমন পুশ করা হয় যে একটা পয়েন্টে গিয়ে মুখ থুবড়ে পড়ে যায়, ইউ নো। So we are concentrating, we are not thinking of emotional equation, you know. IQ-টা ভাবছি, EQ-টা ভাবছি না। সে মুখস্থ করে করে from one tuition to another, হয়তো 99% or whatever পেয়ে গেল, বা জীবনে একটা ধাক্কা এলো, বাট রিলেশনশিপসেও ফেল করছে, কোনো ধাক্কা এলে সে একদম মুচড়ে পড়ছে। These are the things that need to be taught, which we have not taught the children. এবং কোথাও গিয়ে তার কি ইচ্ছা বা তার মনের খাদ্য কি চাইছে সেটা আমরা কিন্তু দেখছি না। আপনি বাচ্চাদের নিয়ে কাজ করেন, ইন্টিগ্রেটেড প্রোগ্রাম যেটা করেন আপনি, তো আপনি সেই বিষয়ে বলুন যে আপনি কিভাবে ডিল করেন, কি কি প্রবলেম দেখেন, সেগুলো যদি আমরা ডিসকাস করি তাহলে হয়তো অনেক বাবা মা অজান্তে ভুল করে ফেলছেন, তারা হয়তো রেকটিফাই করতে পারবেন। You see, integrated program bolte, every child is special, right? Some children take little longer to learn and achieve certain things. এইটুকুই তফাৎ আমি যেটা মনে করি। And every child needs a non-judgmental, totally non-judgmental and completely loving atmosphere. ওই পরিবেশটা যখন যে কোনো একটা শিশুকে, বাচ্চাকে দেয়া হয়, ওই বাচ্চাটা ফ্লারিশ করে। সো তার স্পেশাল নিডস হোক বা না হোক, and every child has very special needs, you know. মানে এমনও হয়েছে, কিছু কেস এমন হচ্ছে, একটি বাচ্চা, তার মা বাবা only issue of their parents. Now this child is sandwiched between two sets of grandparents, mother and father, প্রত্যেকের অ্যাটেনশন ওই বাচ্চার ওপরে। এখন কি হচ্ছে, দিদা চায় টু ব্রিং আপ দ্য চাইল্ড হার ওয়ে, দাদু চায় দিস ইজ রাইট, ঠাকুরমা চায় দিস ইজ রাইট, ঠাকুরদা চায় এইটা, তার মধ্যে বাবা মা আর রানিং 8টার সময় 9টার সময় ফিরছে কাজ থেকে, দে হ্যাভ নো টাইম ফর দ্য চাইল্ড। আই হ্যাভ সিন আ ব্রিলিয়েন্ট চাইল্ড, সে একদম নিজের মতো গুটিয়ে পড়লো, বিকজ হি ডিডন্ট নো। আর ওর মধ্যে একটা চাপ ছিল যে এর কথা না শুনলে পারহ্যাপস ও তুই আমায় ভালোবাসিস না। সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে নিজে কোথাও সেরকম অনেক প্রবলেমস হয়। মানে আর আমি যেটা মনে করি, বাচ্চাদের কোনো ইস্যু হয় না, ইস্যুস হয় মা বাবাদের বা পরিবারের অন্য সদস্যদের। একদম। আর আমরা বড্ড বেশি কম্পেয়ার করে ফেলি কথায় প্রত্যেকটা কথায়। ইভেন আমরা রাস্তায় বেরোলো, ম্যাম এটা তো আমার রোজের ঘটনা। একদিন তো আমি মেট্রোতে বলেই ফেলেছিলাম যে বাচ্চাটা জাস্ট স্কুল থেকে বেরিয়েছে, আপনি মেট্রোতে নিয়ে উঠেছেন, এবারে ও স্কুলে কি কি করে এসেছে, ও কতটা ভুল করেছে, সেটা ওকে এখনই আপনি চেঁচিয়ে ধরিয়ে দিয়ে আপনি কি ভাবছেন যে আপনি ওকে শেখাচ্ছেন? উল্টে আপনি ওকে অ্যাবিউজ করছেন। এটা বুঝতে শিখুন। আমি ঠিক ছিলাম না ভুল? অ্যাবসলিউটলি, বিকজ আমাদের বাচ্চাদের we have to treat them with respect.
আমি আমার পেরেন্টসে বলি, তুমি এই যে বাচ্চা বসে আছে তার সামনে ও এরম ও এরম, ও ভীষণ সাই, এই ওই ওই, তা আমি বলি মাদের যে তোমার মা বাবাদের যে অচেনা অজানা মানুষের সামনে যদি তোমাদের কেউ এইভাবে বলে, হাউ উইল ইউ ফিল? You have to give them the respect, you know. And as you rightly said, ওকে ফিরে আসতে দাও এক্সাম থেকে। বাড়িতে সারা পৃথিবীকে তুমি শুনিয়ে ওকে করছো, ইউ ক্যান হ্যাভ আ ভেরি হেলদি ডিসকাশন যে আচ্ছা এই ভুলটা হয়েছে, যাতে আবার নেক্সট টাইম উই ক্যান ডু বেটার, ইউ নো। বাট এইটা আমরা ভাবি না, বললাম না ট্রফি, এখন যদি ভালো না করে কি করে শো অফ করবো? আর কোথাও যেন একটা নিজেকে তুলে ধরা যে আই এম আ বেটার মাদার, যে আমি কতটা কনসিয়াস, যে আমি সোসাইটিকে দেখাচ্ছি যে আমার ছেলে বা মেয়ে কি ভুল করেছে, সেটা আমি এত অ্যাওয়্যার যে আমার এটুকু তর্স হয়েছে না বাড়িতে ফিরে যাওয়ার জন্য। আরেকটা যেটা হচ্ছে, যেটা আমি এক্সারসাইজ প্যারেন্টসে করাই, যে আমি সারাক্ষণ শুনছি তোমার বাচ্চা কি করে না। I want you to go home, make a diary and give me a list of what he has done, what do you like about him. আপনি দেখবেন কি করে না, কি পারে না, সেগুলো একটা লম্বা লিস্ট হবে। কিন্তু যেই আমি বলবো the positive things, what did you do nice today, what did you like what he did, তখন দেখবি ওরা মাথায় করে, মানে ভেবে পায় না, ওদের ভেবে 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 ওদের লিখতে হয়, ইউ নো। একটা পজিটিভ অ্যাফার্মেশন বলে একটা কিছু আছে, উই অল নিড দ্যাট। আবার উল্টো দিক আছে, এত প্রশংসা, এত যে মাথায় তুলে দেয় বাচ্চাদের, ইউ নো, there's no balance, you know. So আমি এখন মনে করি বাচ্চাদের না, মা বাবাদের ধরা উচিত আর কি। একদম, they should be treating children with balance and little respect, you know. ঠিক ঠিক ঠিক। আর একটা ম্যাম, এই সঙ্গেই আর একটা কথা চলে আসে, ভীষণ প্রাসঙ্গিক আমার মনে হয়, সেটা হচ্ছে দেখুন রিয়ালিটি শোজ হচ্ছে, আমরা সবাই প্রত্যেকটা জিনিসকে রেসপেক্ট করি এবং আর্ট ফর্মকে তুলে ধরা, এটা তো নিশ্চয়ই একটা অ্যাপ্রিসিয়েশনের জায়গা। কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে রিয়ালিটি শোজ হোক, কিন্তু সেখানে কম্পিটিশনটা বাদে হোক, জাস্ট বাচ্চারা আসুক, পারফর্ম করুক, ভালো করুক, কিন্তু সেখান থেকে ওই এলিমিনেশন এবং তারপরে একটা কারোর কোথাও বিমুখ হয়ে যাওয়া, অনেক সময় বাচ্চারা তারপরে একটা ট্রমায় চলে যায়, এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু বলেন ম্যাম। মানে আমি দেখি না রিয়ালিটি শোজ, কারণ দেখলে আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, সেটা আমার ক্ষেত্রে আমার খুব কষ্ট হয়, বিকজ দ্য কাইন্ড অফ প্রেশার বাচ্চাদের দেয়া হয়, আমি ওই প্রেশার নিতে পারবো না কোনোদিন। তাছাড়াও we are teaching them imitation. ওরা গান গাইছে, নাচ করছে, ফিল্মের কিছু গান নাচগুলোকে কমপ্লিটলি ইমিটেট করা উইদাউট আন্ডারস্ট্যান্ডিং আ ওয়ার্ড অফ হোয়াট দে আর সেইং। যেমন একটা ভালো জায়গা আছে যে ঠিক আছে, a lot of children get a platform. That is a positive side to it. But platform to what? Right. Platform for what? মানে প্রেমের গান গাইছে, সে করে 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 ওয়া ওয়া ইয়া ইয়া করছে সবাই, মানে নাচছে, ওইসব নাচগুলো এটুকুটুকু বাচ্চাগুলো, মানে they don't understand also the meaning of the song. Exactly, and there's no creativity in that. They're imitating. They are being forced and practiced day and night to imitate. অমুক গায়ক এটা এইভাবে গেয়েছে, so you imitate it. So where's creativity? Art is all about creativity, you know. So they're killing their creativity. অসম্ভব talented বাচ্চারা, their level of talent is like unimaginable, but I feel that ওদের ট্যালেন্টটা ওই ফিল্ম ওয়ার্ল্ডের মধ্যে রাখা হয়েছে। আমাদের কি অভাব আছে? শো বিজনেসের মধ্যে কোথাও এসে সেটা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। That's right. আর এই প্রেশারটা আমি তো নিতে পারবো না, ইটস টু মাচ। সেটাই। এরপরে আমি আরেকটা জায়গায় আসবো, যেটা নিয়ে আমি নিজে আপনার কাছ থেকে খুব ইন্সপায়ার্ড হয়েছি। সেটা হচ্ছে যে আপনার জার্নির একটা অংশ অনেকে জানে, আমি সে ব্যাপারে আমি যাবই না। আমি জানতে চাই যে 3টি সন্তানকে বড় করার সময়
আপনি তো দেখুন একটা মা যখন বড় করে ছেলে মেয়েদেরকে তখন অনেক রকম চ্যালেঞ্জেস আসে, সেটা আপনি একা হ্যান্ডেল করেছেন কিভাবে? কারণ সেখানে প্রচুর উইল ফোর্স, পজিটিভিটি দরকার হয়, তা না হলে সেই যুদ্ধটা জেতা যায় না। এবং আপনি মানে ইউ আর আ প্রাউড মাদার, আপনি সেই জায়গাটা আপনি দুর্দান্তভাবে কনকার করেছেন। তো ইউ আর আ গ্রেট ওয়ারিয়ার। আমার কাছে আপনি একজন গ্রেট ওয়ারিয়ার, আ ভেরি সাকসেসফুল মাদার অ্যান্ড আ গ্রেট ইন্সপিরেশন ফর অল জেনারেশন আমার মনে হয়। না, এটি আপনি একটু এক্সাজারেট করছেন। না, কারণ not আমার really. জার্নি, আমার যুদ্ধটা এমন কিছু ছিল না, কারণ আমার চেয়ে অনেক 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 বেশি স্ট্রাগল করতে হয়েছে অনেক মাদের। সেটা মানে ওই যদি সিঁড়িতে যদি মাপা হয়, আমি একদম লোয়েতে আছি। বাট ইফ ইউ সে ইয়েস, যুদ্ধ করার শক্তিটা, আই বিলিভ ইন দ্যাট গ্রেস আপতে। নিশ্চয়ই ওই গ্রেস ছাড়া কিন্তু কিচ্ছু হয় না। দ্যাট গ্রেস গিভস ইউ দ্য এনার্জি, দ্য পাওয়ার, দ্য উইজডম টু ডু হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ নট। মানে আপনি মুখ থুবড়ে পড়ে যাবেনই, হাঁটবেন যখন পড়বেন, বাট দ্যাট ইজ someone, a grace that comes and lifts you up, একদম। and you have to have faith in that grace. মানে সবই ফেস করবো আমরা, সবই, I mean it's there, but if you have faith in that grace, দেখবেন কে এসে আপনাকে এরকম চ্যাংদোলা করে কোলে তুলে আদর করে, নে বাবা লেগেছে, আচ্ছা শার্ট করে আবার এগিয়ে দেবে। এবং ঠিক আমরা না পরে গিয়ে রিয়েলাইজ করি যে ও মানে এই ফেজটা চলে গেল, পরে গিয়ে সেটা দেখবেন রিয়েলাইজ ইউ লুক ব্যাক, তখন আপনি নিজেকে নিজে চিন্তা করবে, বা আপনি ভাববেন আপনার যে কোত্থেকে আমি পারলাম এটা করতে। ঠিক, একদম ঠিক। সো এই যে বলা যে আমি করলাম, দিস ইজ ভেরি রং, ভেরি রং, একদম। আমি কিচ্ছু করতে পারি না। ইট অল কামস ফ্রম দ্যাট গ্রেস। 100% agree, So, 100%. have faith in that grace and do, without hurting anybody, do what you feel is right. Right. মানে but Wisely maintain করা নিজের, yes, but believe in that grace. That is very important. very important. Very important. আর একটা জায়গায় আসবো ম্যাম, সেটা হচ্ছে যে এখন দেখুন আমরা প্রত্যেকেই তো সামনের দিকে হাঁটছি, বয়স হচ্ছে আমাদের প্রত্যেকের। এইবারে বয়স হতে হতে ছেলে মেয়েরা নিজেদের কাজের জন্য নিজেদের, আপনারও মেয়েরা বাইরে থাকে, তো এই যে আপনার যে এত সুন্দরভাবে আপনি জীবনটাকে বাঁচেন, এই বাঁচার থেকে অনেকে বিমুখ হয়ে যাচ্ছেন। লোনলিনেস, একাকিত্ব, মানুষকে কোথাও না কোথাও, হয়তো পার্টনার আছেন, মানুষ একদিন না একদিন তো যাবেই, আমরা কেউ অমর নই, বা কোনো না কোনো কারণে হয়তো কোনো মানুষ একা হয়ে যাচ্ছেন, কোনো সিচুয়েশনের জন্য একা হয়ে যাচ্ছেন, জীবন বিমুখ হয়ে পড়ছেন, হ্যাঁ, এবং তাদের কোনো কিছুই ভালো লাগছে না। সেই মানুষটা হয়তো একদিন অনেক কিছুই ভালোবাসতেন। আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু তো ভালো লাগার জিনিস আছে, তো সেটাকে কিভাবে আবার ইনকালকেট করবেন, কিভাবে ফিরে যাবেন জীবনে, জীবনমুখী হবেন কিভাবে, একটু বলুন ম্যাম। সে মুশকিল হচ্ছে না আমাদের এই যে আঁকড়ে ধরার একটা প্রবৃত্তি, যেটাকে আমরা বলি আঁকড়ে ধরা। ছেলে মেয়েরা ঠিক আছে, ভালো, আমার they have come through us, but they are not us. ঠিক, ওরা তো, ওদের তো they are entity. অ্যাবসলিউটলি। আম্বিলিকাল কর্ডটা কাটা হয়ে গেল, এবার আমার রেসপন্সিবিলিটি অ্যাজ এ প্যারেন্ট ইজ টু ট্রাই টু আ লেভেল বেস্ট, যাতে আমার সন্তানরা ভালো মানুষ হয় আর সুখী অ্যান্ড কন্টেন্ট হয়, বিকজ উই অল কাম উইথ আওয়ার ওন ডেস্টিনি। কিন্তু এই যে আমাদের একটা প্রবণতা থাকে টু, আমাদের প্রত্যেকটা সবকিছু আনন্দ, এভরিথিং ডিপেন্ডেন্ট অন পিপল, সেটা হতে পারে না। ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন হ্যাপিনেস। আমি সুন্দর করে বাচ্চাদের মানুষ করে দিলাম, নাও দে আর লিডিং দেয়ার ওন লাইফ,
দ্যাট শুড বি ইয়োর কন্টেন্টমেন্ট অ্যান্ড হ্যাপিনেস। 100%। আর এই যে অনেক সময় বলি এত করলাম, আরে কেন বাচ্চারা কি পেলাম, আমি এই কথাটাও শুনি। বিকজ বাচ্চারা তো আমাদের বলেনি এই পৃথিবীতে এক্স্যাক্টলি, we brought them. যদি সম্পর্ক ভালো হয়, ওরা যদি করে, নাথিং লাইক ইট। বাট আমরা শুধু সন্তানদের ব্যাপারে না, কোনো রিলেশনশিপে যদি আমরা আমাদের আনন্দ বা যাই কন্টেন্টমেন্টকে আমরা যদি একটা মানুষের উপর নির্ভর করে থাকি না, দ্যাট ইজ আ ভেরি রং থিং। অ্যান্ড একটা কাজ আমাদের ক্রিয়েটিভ কাজ হয়ে গেল, ছেলে মেয়েদের ভালো করে মানুষ করেছে না, দে আর লিডিং দেয়ার ওন লাইফ। আমার তো একটা সত্তা আছে অবশ্যই। সো ইউ ফাইন্ড এভরি মর্নিং, সকালে উঠে না, ইউ হ্যাভ টু আস্ক ইয়োর সেলফ যে আজ আমি আজকে কি ভালো করতে পারি। একটু গাছ লাগালেই তো মন ভালো হয়। নিশ্চয়ই। There's so many people, so many children, they need your love. They need your care. নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্বামী, নিজে তো সবাই করে। That is all Maya. But once you finish your responsibilities, তোমার সব মায়াটা সব হয়ে গেছে, সবাই নিজের জায়গা আছে, you should not think of দয়া। ঠিক। Think, you be positive. নিজেকে স্প্রেড করে দাও, নিজেকে স্প্রেড করা একটা পয়েন্টে ঠিক আছে, আমাদের দায়িত্ব, অনেক সংসার ধর্ম আমাদের পালন করে চলতে হয়, অনেক রেসপন্সিবিলিটিস থাকে। But the only way to be happy is to give happiness to someone else who cannot give you anything in return. So nicely said, ma'am, so well said. একদম তাই। তুমি যদি একটা গাছও পোতো, ও যখন একটা রিজেনারেট করে, একটা ফুল ফোটে, একটা রুটস থেকে প্রপাগেট করো, কি সুন্দর একটা ফিলিং হয়। আর ওই যে কুড়ি হচ্ছে, কুড়ি থেকে আস্তে আস্তে ফুল হচ্ছে, সেটা ওইটা দেখা এবং ওটাকে রোজ ওইটাকে নার্চার করা, আমার মনে হয় ওটাও না ভিতরে প্রচুর পজিটিভিটি আনে। I believe so. And নিজেকে এক্সপ্যান্ড করতে হবে, এরকম করে আঁকড়ে ধরলে হয় না। আর ছেলে মেয়েকে মানুষ করেছি কিছু পাবার জন্য নয়, কোন রিলেশনে কারোর টেক কেয়ার করব কিছু পাবার জন্য নয়। এই যে সবসময় একটা ইন রিটার্ন আমরা সবসময় আশা করি, এইটা বোধহয় সব প্রবলেমের মূল। Absolutely. To expect anything in return. If you don't expect, you're the happiest person. আমার একজন জানাশোনা একজন মহিলা ছিলেন, লন্ডনে থাকতেন। তো ওনার যেই ছেলে বড় হয়ে গেল, সারা জীবন ওইখানে রান্না বান্না সব কাজ করতে হয়, সব করলেন, কিন্তু যেই ওনার ছেলে এস্টাবলিশড হয়ে গেল, বড় হয়ে গেল, মানে আর উনি ক্যাসিও বাজাতে শিখতেন। প্রত্যেক শীতে বছর একবার উনি কলকাতা দেশে আসতেন, এখান থেকে উনি ওই নোটেশন বুক নিয়ে যেতেন। And she died of cancer, but যতদিন উনি বসতে পারলেন, she used to just play music all day. সারাদিন উনি টুং 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 বাজাচ্ছেন, করছেন, and self-taught. এখান থেকে নিয়ে গেছেন স্বরলিপিগুলো, ওখানে টুক 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 করে বাজিয়েছেন। So this should be the attitude. একদম দারুণ, মানে কত বড় লেসন। হ্যাপিলি সেই অবস্থাতেও উনি কিন্তু হ্যাপিলি বেঁচেছেন। Absolutely. শরীর থাকলে রোগ হবে, আর আমরা জানি না কার কি হবে, সেগুলোতে ভয় না পেয়ে পজিটিভ থেকে, আর পজিটিভিটির মনে হয় সবকিছুর একেবারে গোড়ার মন্ত্র হচ্ছে পজিটিভিটি। আপনি তার একদম মানে কি বলবো আদ্যপান্ত, ইউ আর দ্য পারফেক্ট এক্সাম্পল অফ পজিটিভিটি। আপনি না বললে কি হবে, সেটা আপনি ভীষণ হাম্বল বলে। তাই ম্যাম আপনি সময় দিলেন, আমি থ্যাংক ইউ সো মাচ। আই এম সরি আমি একটু আপনাকে অপেক্ষা করালাম, বাট একদম সরি। পর এমন ছিল সব যে আপনি কতটা ব্যস্ত আমি জানি, কিন্তু আমি যে আলটিমেটলি আপনার সঙ্গে দেখা করতে পারলাম, আবার দেখা করব নিশ্চয়ই, সেইটা আমি আদায় করে নেব। আর একদিন আমি আপনার ক্লাসে যাব, আমি একটু বসে দেখব আপনি কিভাবে শেখান। দ্যাট উইল বি আ লেসন ফর মি। ঠিক আছে, নিশ্চয়ই আসবেন, খুব ভালো থাকবেন ম্যাম। আবার আসছি
এরকমই কাউকে সঙ্গে নিয়ে যারা আমাদের জীবনে সত্যি রসদ যোগাতে পারেন। খুব ভালো থাকবেন সকলে, পজিটিভ থাকুন। আর কেউ যদি হার্ট হয়ে থাকেন, কাউকে যদি আঘাত করে থাকি, আমাকে ক্ষমা করবেন। কাউকে আঘাত করা আমাদের কারোরই উদ্দেশ্য না। সবার লাইফে পজিটিভিটি, একটু যদি আমরা নিজেরা, আমারও ভুল হয় নাকি, সকলের জীবনে ভুল হতে পারে, কিন্তু সেই ভুল থেকে আমরা যদি শিক্ষা নিয়ে ঠিক পথে এগোই তবেই তো জীবনে চলা। সকলে ভালো থাকবেন, সকলকে শুভ নববর্ষ। আবার ফিরছি সঙ্গে কাকুলি। Thank you so much, madam.